ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আচ্ছা, আপনার কথাটা বিকৃত করা হয়েছে? আপনার কথাটা কি বিকৃত করছে? আচ্ছা স্যার কোন চাই, আমরাও চাই শেষে দিই। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছি। কোটা মেধা এটা আপনি বাতিল করে দিয়েছেন, এর মধ্যে তফাতের কি আছে? এটা কখন আপনি বাতিল করছেন? 900 পোলাব্যান্ডে খুন কইরা, হাজার হাজার পোলাব্যান্ডে আহত কইরা, এরপর হাজার হাজার গ্রেপ্তার করে তারপর আপনি বাতিল করছেন। আচ্ছা, তারপরে কি সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান, তাও কি বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতে, মেয়েরা হল থেকে বের হয়ে আসতে। তাদের স্লোগানটা কি? তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। ওকে, তো রাত 11টা বাজে আপনার কাছে নিউজ গেছে যে ছাত্ররা আন্দোলন করতেছে, হল থেকে বাইরে হয়ে যাচ্ছে, তারা রাজাকার রাজাকার মিছিল করতেছে। তারপর আপনি কি করছেন? আপনি এটা দমানোর জন্য আপনি পুলিশ, এরপরে সন্ত্রাস বাহিনী, ছাত্রলীগ এদেরকে পাঠাচ্ছেন তাদেরকে দমানোর জন্য, তাদেরকে খুন করার জন্য। আপনি হচ্ছেন একজন সরকার, 16 বছর আপনি একটা দেশ চালাইছেন, আপনার 16 বছর এক্সপিরিয়েন্স। আপনার 16 বছরের এক্সপিরিয়েন্সে এটা কয় যে শিক্ষার্থীদের উপর কি কয় সরাসরি হামলা করা, এটা আপনার এক্সপিরিয়েন্সে কয়। আচ্ছা, এগুলো বাদ, আমার একটা প্রশ্ন, আপনি যে মুক্তিযোদ্ধার নাতি নাতনির জন্য যে কোটা সিস্টেমটা রেখেছিলেন, এখন মুক্তিযোদ্ধার নাতি নাতনি এদেরকে ডিসাইড করবো কে? অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনি কে, কারা, এদের ডিসাইড করবো কে? এটা ডিসাইড করবো হচ্ছে সরকারে। অর্থাৎ যদি কোনো মুক্তিযোদ্ধার নাতি নাতনি বাস্তবকে হয়ে থাকে এবং সে যদি সরকারের বিরুদ্ধে থাকে, তাহলে তাকে কোনো কিছু দেওয়া হবে না, কোনো ফ্যাসিলিটি কোটা কিছু দেওয়া হবে না। আর যদি সরকারের পা চাটে, সরকারের কথা শোনে, তাহলে সে মুক্তিযোদ্ধার নাতি হোক নাতনি হোক যাই হোক অথবা নাই বা হোক, তাকে এই ফ্যাসিলিটি দেওয়াই হবে। এটা তারপর আপনি কইছেন কি যে যে কথাটা আপনি কইছেন এটা উস্কানিমূলক কথা না। কথাটা কীভাবে বলছেন আপনি? আপনি বলছেন যে মুক্তিযোদ্ধা সন্তানরা কেউ মেধাবী না, তার অপোজিটে যারা আছে তারা সবগুলো মেধাবী, অর্থাৎ রাজাকার। রাজাকার ডাইরেক্ট শব্দ আপনি উচ্চারণ করছেন। তার মানে বুঝে গেছে আপনি এই মুক্তিযোদ্ধা যারা, তারা তো মুক্তিযুদ্ধে, তাদেরকে মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করছেন। তাদের অপোজিট যারা ছিল তারা সবারকে গণহারে আপনি রাজাকার বলে দিয়েছেন। তাদের অপোজিটে আপনি ওখান থেকে কোনো মানুষকে আলাদা করার না, এক কথায় বলে দিয়েছেন। আসলে একজন সরকার হিসেবে আপনাকে আরও প্রচুর চৌকান্ন হওয়া দরকার ছিল, কিন্তু আপনার ততটুকু চৌকান্ন না। আপনার কাছে খালি এতটুকুই আসে, যে কোনো জিনিস দমাইতে হলে মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা, মানুষকে হয়রানি করা, জেল দেওয়া, আপনার কাছে খালি এতটুকুই আসে। আল্লাহর কাছে তো করবো যাতে আপনাকে হেদায়েত দান করে।